সুবর্ণার রন্ধন শিল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে টুটি ফ্রুটি কিভাবে বানাতে হয় সেই রেসিপিটাই শেয়ার করব। এই টুটি ফ্রুটি বানানোটা খুবই সহজ এবং খুব অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। টুটি ফ্রুটি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম পেঁপে নিয়েছি। পেঁপেটাকে ভালোভাবে ছিলে এর ভেতরের বীজের যে সাদা অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটি সসপ্যানে দিয়ে দিয়েছি জল। জলটা যখন ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে কেটে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে পেঁপেটাকে ভাপিয়ে নিতে হবে প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট পর দেখুন পেঁপের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোকে একটা ছাকনার মাধ্যমে ছেঁকে নিতে হবে। দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। চিনিটাকে জলের সাথে খুব ভালোভাবে জাল দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন চিনিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে ভাপিয়ে নেওয়া পেঁপের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এখন পেঁপেগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা এমন হতে হবে যাতে পেঁপেগুলো গলে না যায় এবং সিদ্ধ হয়ে যায়। প্রায় 15 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁপেটাকে সেদ্ধ করে নিব। প্রায় 15 মিনিট পেঁপেটাকে জাল দেওয়ার পরে দেখুন এর শিরাটা অনেকটাই কমে গেছে এবং পেঁপেটাও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে পেঁপের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। এজন্য আপনারা অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দিবেন। নিয়েছি। এখন এর মধ্যে 3 রকমের ফুড কালার মেশাবো। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ফুড কালার মেশাতে পারেন। বাটিতে দিয়ে দিব 2-3 ফোঁটা রেড ফুড কালার। সমস্ত ফুড কালারগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে এভাবেই ঢেকে রেখে দিতে হবে প্রায় 12 ঘন্টার মতো। ফিরছি 12 ঘন্টা পর। প্রায় 12 ঘন্টা পেঁপেগুলোকে শিরার মধ্যে ফুড কালার মিশিয়ে ডুবিয়ে রাখার পরে দেখুন এগুলোর মধ্যে কিন্তু কালার চলে এসেছে এবং টুটি ফ্রুটিগুলো আমাদের একেবারেই রেডি। এখন এগুলোকে শুকিয়ে নিতে হবে। সেজন্য প্রত্যেকটা বাটির টুটি ফ্রুটি আলাদা আলাদা বাটিতে টিস্যু পেপার বিছিয়ে এভাবে তুলে নিব। এখন আরেকটা টিস্যু দিয়ে টুটি ফ্রুটিটাকে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এতে করে টুটি ফ্রুটিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
সবগুলো বাটির টুটি ফ্রুটিগুলোকেই এভাবে তুলে মুছে নিয়েছি। এখন এগুলোকে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এগুলোকে একটা প্লেটের মধ্যে দিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। রোদের ব্যবস্থা যদি না থাকে তাহলে ফ্যানের নিচে রেখে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি একটা ছাকনার মধ্যে এভাবে দিয়ে শুকিয়ে নিব। টুটি ফ্রুটিগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। এই টুটি ফ্রুটিগুলো যদি আপনারা কড়া রোদে খুব ভালোভাবে শুকিয়ে নেন তাহলে এটাকে 5-6 মাস এয়ারটাইট কন্টেইনারে ভরে এমনিতেই সংরক্ষণ করতে পারবেন। আর যদি ভালোভাবে না শুকায় তাহলে ফ্রিজে রেখে 10 থেকে 12 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই এই টুটি ফ্রুটিটা বাড়িতেই বানানো যায় এবং কত অল্প উপকরণে। আপনারা অবশ্যই এই টুটি ফ্রুটিটা বাড়িতে ট্রাই করবেন। এটা আপনারা যে কোনো ধরনের কেক অথবা কুকিজ তৈরিতে ব্যবহার করতে পারবেন। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে আপনাদের। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গেই সেই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।